ফেসবুকে গুগলে সার্চ করুন কারণের এলাকা বললে আপনি পেয়ে যাবেন। জি, তার অবস্থা কি হয়েছিল, ফেরাউনের অবস্থা কি হয়েছিল, মালের অভাব ছিল না। সাদ্দাদের অবস্থা কি হয়েছিল, বাবা মালদার হন, সাদ্দাদের মতো নয়, কারণের মতো নয়, লাহাবের মতো নয়, মালদার হন তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো হন। আমার নবীজির প্রিয় সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মালদার ছিলেন বাবা, এবং দিনদার ছিলেন, দিনের জন্য তিনি খিদমত করেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবং জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে যখন গেলেন, যাওয়ার পরে দেখছেন বিশেষ করে মুসলমানদের পানির বড় বাবাজি কষ্ট অভাব। ইহুদিদের একটা প্রাণী দ্বারা আসে, তাতে বাবাজি ভালোভাবে সে পানি দেয় না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইদারার অর্ধেকটা কিনে নিয়েছিলেন আর আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। এতে মুসলমানদের বাবাজি একটু সুবিধা হয়েছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুয়া কিনে আপনার অর্ধেক দান করে দিলেন। তারপরে পরবর্তী সময়ে দেখা গেল পুরো কুয়াটাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিয়ে আল্লাহর রাস্তায় আপনার ওয়াকফ করে দিয়েছিলেন। আমার বাবাজি বলো ভাইয়েরা, আমার মা বোনেরা গো, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজির বিটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাবাজি দানকারী ছিলেন, তিনি দান করতে ভালোবাসতেন। আমার মা বোনেরা আপনারা অনেকেই এসেছেন, এই মাদ্রাসাকে ভালোবাসা মানে আমি মনে করি পাক পাঞ্জাতনকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। যারা এই মহাব্বত নিয়ে পৃথিবীর জমিন থেকে আপনারা বিদায় হবেন, আমি বলবো কবর তাদের বন্ধ হয়ে যাবে, হাসর মিজান পুলসিরাতে কোনো চিন্তা থাকবে না। কোন কবি বলেছেন, রোজে মাহশর নেহি ঈদ কা দিন কা হো, আবে কাউসার পিনা है तो হাউদে কাউসার চলো, ভয় করি না জাহান নামে, আরে আগুন ডরাই আমার নবীর নামে, তাই রব না নিরাধামে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আহমদ মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কল্লারি, আরে শক্ত হাতে ধরবেন তরি, তাই তো বসে আরাম করি, তাই তো বসে আরাম করি, পাব নদীর কোল খোদার নূরে তৈরি গো আমার বহম। তো যে ধন আমার রাস্তায় খরচা হয় না সেই ধন খারাপ, কারণের মাল 1 টাকাও আল্লাহ গ্রহণ করেনি, লাহাবের মাল গ্রহণ করেনি, ফেরাউনের মাল গ্রহণ করেনি। আল্লাহ পাক বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় চালায়ও না যাদের প্রতি তুমি গজব নাজিল করেছো। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবেসেছেন, এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। মা বোনেরা, আমরা ছিলাম না এখানে, থাকবো না এখানে, আমাদের যাত্রা শুরু হয়েছে। আমার নবী বলেছেন মুসাফির যেমন সফর করে বেড়ায়, ওগো আল্লাহর বান্দারা তোমরাও হলে মুসাফির। তোমরা এই জগতে ছিলে না, এই জগতে তোমরা ছিলে না, আলামে আরো হাই ছিলে তোমরা এখানে। আরে চাদরও বেচিতে চলিলেন নবীজির জামাতা, আর কাঁদিয়া পাগল হলো আল্লাহর ফেরেশতা। ফাতেমার পবিত্র চাদর বাজারে বেচিবে, কোন পাপী কিনে নিয়ে অসম্মান করিবে। আল্লাহ বলেন জিবরাইলকে নিমেষেতে যাও, চাদর খরিদ করো, স্বর্গের টাকা লাও, রেখে দাও বেহেশতে আদব সমানে, চাদোয়া করিয়া দিব হাসরের দিনে। আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর বিক্রি করা টাকা আপেল কিনে নিয়ে আসছিলেন হযরতে আলী, সে আপেলটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব যে আগে জান্নাতে যাবে, কোন গরিব আমাদের প্রয়োজন আছে, এটা না হলে হবে না। আমার মা খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ,
বাবাজি কয়েকবার বিবাহ হয়েছিল। 40 বছর বয়স যখন মা খাদিজার, তখন দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী রূপে পেয়েছিলেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশের মানুষ বলেছিল গরিব। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সব কিছু এক কথায় নবীর কদমে দিয়ে দিয়ে তিনি হয়ে গিয়েছিলেন গরিব। সুবহানাল্লাহ। এই গরিব যাবে আগে জান্নাতে। জীবনে কে কিছু দিতেই পারলো না, সেই গরিব যেতে পারে বাবা? এই গরিব যে সব দিয়ে উনি গরিব হয়ে গেলেন, নবী গো আজ থেকে এই মালের দায়িত্ব আর আমার নাই, সমস্ত কিছু আপনার, আপনি যা করবেন। ইয়াদে মুস্তাফা ऐसी और बस गई है सीने में, याद मुस्तफा ऐसी अरे बस गई है सीने में, अरे जिस्म हो कहीं अपना, जिस्म हो कहीं अपना, अरे दिल तो है मदीने में। जोर बोलो सुभान अल्लाह। কোন সময় কেউ বলে তখন দুঃখ লাগে, বলে বিবি হারালে বিবি পাবি রে, মা হারালে মা পাবি না। এটা আমি সেভ করি না। বিবির মতো বিবি পাওয়া যাবে গো? বিবির মতো বিবি পাওয়া যাবে? আরে বাবা, বাপ যদি বেঁচে থাকে তো সৎমাও তো পাবো। কি গো? হ্যাঁ, বলে মা পাবো না, কে বলেছে মা পাবো না? বাপ যদি বেঁচে থাকে সৎমা চলে আসবে। মা আলাদা জিনিস, বিবি আলাদা জিনিস। আমার নবীজি মা খাদিজার কথা জীবনে ভোলেননি। মা খাদিজা জি কত দান করেছেন, সে দানের কথা বলে শেষ করতে পারবো না। এক কথায় জীবনের সব দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। মা খাদিজাকে রাসূল ভোলেন না। যেদিন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হবেন, আবার নবীজির দিকে তাকিয়ে মা খাদিজা কাঁদছেন। চোখের পানিতে গাল ভিজে যায়, বিছানা ভিজে যায়। আমার রাসূল বলছেন, খাদিজা কেন কাঁদছো? তুমি কাঁদিও না, আমার আল্লাহ পাক তোমার উপরে রাজি আছে, আমি আল্লাহর নবী তোমার উপরে রাজি আছি। তুমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, তোমায় আমার স্ত্রী, আমি রাসূল স্বামী হিসাবেও রাজি আছি। আমার নবীজি বলেছেন, কত বড় কথা শুনে জানাস, স্ত্রী মারা গেল, স্বামী বেঁচে আছে, স্বামী কিছুই বলবে না। হাদিসে আমি পড়েছি, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী দুনিয়ার বুক থেকে চলে গেল, আজকে দাফন করে আসলাম, আমি আমার স্ত্রীর উপরে রাজি আছি। জান্নাত দাও বলতে হবে না, জান্নাতের খাবার দাও বলতে হবে না। আমি হাদিসে ওগুলো পড়িনি। আল্লাহ রাসূল বলছেন, স্ত্রী মারা গিয়েছে, স্বামী শুধু আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি আমার স্ত্রীর উপরে রাজি আছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সেই স্ত্রীর জান্নাতের অভাব হবে না। যার বাস্তবে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞাসা করুন। আমার নবীজি মা খাদিজাকে বলছেন, খাদিজা কাঁদিও না, আমি স্বামী হিসাবেও তোমার উপরে রাজি, নবী হিসাবেও তোমার উপরে রাজি, আমার আল্লাহ তোমার উপরে রাজি। ও খাদিজা ভয় করিও না, কোনো চিন্তা নাই। আমার নবীর দিকে তাকিয়ে মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাকে কবরে শোয়ানোর পূর্বে আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন। ওগো আমার নবী, আমি শান্তি পাবো, কোনো চিন্তা নাই। তবে আমি কেন কাঁদছি আপনি জানেন? বলে কেন কাঁদতো যোগ খাদিজা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা দিন নয়, দুটো দিন নয়, আপনার সাথে আমি 25 বছর এই সাংসারিক জীবন পালন করলাম। আমার নবীকে কাফেররা মেরেছে, গালি দিয়েছে, আমি খাদিজা নবীর পাশে দাঁড়িয়ে গায়ে
গাইড করেছি, আজকে আমি নবীকে ছেড়ে দিয়া আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমি একেবারে জগৎ থেকে বিদায় হচ্ছি। এখন আমার এই স্বামী আমার রাসূলুল্লাহর আমার নবীজির সেবা যত্ন করবে কে? আমি খাদিজা সেই কারণে কাঁদি। চিন্তা হয় আর দিলের খোরাক হলো আল্লাহ নামের জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবের মধ্যে জিকির রাখবেন, দেখবেন জিকিরে শান্তি পাওয়া যাবে। একটু মহব্বতের জিকির লা ইলাহা, এই কালেমার আমলে পাবি, এই কালেমার আমলে পাবি দিদার গাফুর। খোদার নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। তার প্রেমেতে পরাণ মোদের, তার প্রেমেতে পরাণ মোদের রই যেন মাশগুল। খোদার নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হাতে ধরবেন তোরে। নবী আমার পাকা কান্ডারি, আরে শক্ত হাতে ধরবেন তোরে। তাই তো বসে আরাম করি, তাই তো বসে আরাম করি আমি পাবো নদীর কুল। খোদার নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। জান্নাতের হরপরি নিবে মোদের বরণ করি, জান্নাতের হরপরি আর নিবে মোদের বরণ করি। গলাই দিবে ফুল, খোদার নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। খুব কাছের বন্ধু, বসুন ভাই, বসুন, সকলে বসুন। আলহামদুলিল্লাহ ভাইজান আমার চলে এসেছেন, এবার আমার বাবাজি ছাড়ার পালা। তো যাই হোক, সুবহানাল্লাহ, আমরা সবাই পীরপন্থী। আর একটা কথা বলি বাবা, পীরের মুরিদে মুরিদে হিংসা হিংসি করিয়েন না, খবরদার। ইয়া বা বড় ফিতনা। মুরিদ, আরে বাবা যে কোনো পীর সাহেবের মুরিদ হলে তো আলহামদুলিল্লাহ। কি গো, কে রেজবি, কে কাদরি, কে মুজাদ্দিদ, এই ভাগাভাগি নয়। আপনি শুধু জেনে নেন ভাই আপনি কোন তরিকার মুরিদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার হুজুরুল হারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কারো গীবত করিও না, কোনো পীরের হিংসা করিও না, কোনো মুরিদের। কেন? একটা তসবিহ মালা, একটা মালা, সেই মালাতে বিভিন্ন অনেকগুলো ফুল গাঁথা আছে, বুঝতে পারলেন? অনেকগুলো ফুল দিয়ে একটা মালা তৈরি হয়। ঠিক ওই রকম যত পীর মুর্শিদ সব একই সুতাতে গাঁথা আছে। অতএব কেউ কারো হিংসা করবেন না। মানে ওযু ভেঙে যাবে মনে করি, ওদের নাম নিলে ওযু ভাঙবে মনে করি, সেই কারণে নাম নিতে চাই না। এমন এক এক রকম মানে এক এক ধরনের কথা আবিষ্কার করছে। একজন বলছে আমি ডাব চুরি করেছি, কত কত ডাব চুরি গিয়ে সহ্য লিবে। আরে স্কুল লাইফে পড়ার সময় কত কিছু হয়, ওই কথা কি আপনার স্টেজে কেউ কহে? এই সেন্সটা যার নাই, হ্যাঁ, যে কোন কথাটা কোন জায়গায় কহতে হবে, এই ভাবনা চিন্তা যার নাই, সে আবার সমাজকে কি দিবে আপনি বলেন তো? সেদিন দেখছি বলছে আলা হাজরাতের গুম্বদের পাগড়ি যে আপনার উঠেছে, ওই গুম্বদকে লক্ষ্য করে একটা নকশা, বলছে এই পাগড়ি পরা হারাম। এই হারাম খোরকে করতে হয় কি বলেন তো? মানে এদের গাড়ি আর চলছে না, বুঝলেন? এদের বাপ বেটার গাড়ি চলছে না। তারা দেখছে যে কোনো রকমে ইয়াওয়া করে হাসিয়ে কান্দিয়ে আপনার জুকারি টুকারি করে যদি আমার গাড়িটা চলে। আসলে তো আলেম লয়, আলেম হলে ইলমের বক্তব্য হবে। কি গো, আলেম হলে ইলমের বক্তব্য হবে। এতক্ষণ যা আপনি শুনলেন, হাদিস কোরআন শুনিয়েছি না অন্য কিছু? কোরআন থেকে শুনিয়েছি। এখন আপনার তো মানে টাইম পেলাম না, বক্তব্য শুনবেন অন্য সময়। আলেমের কাছে ইলমের বক্তব্য পাবেন। ওরা তো জাহান্নামে যাওয়া ছাড়া জানে না। আর সুন্নিদের কি জানেন?
জান্নাত জাহান্নাম নয়। আহলে সুন্নাতুল জামাতের জান্নাত থেকেও ঊর্ধ্বে যা, সেই জায়গার বক্তব্য, সেই জায়গার ইবাদত করে সুন্নি মানুষ। জান্নাতের ঊর্ধ্বে হুজুর যখন বললেন তো আমি বলে ফেলি। হযরতে রাবিয়া মা জননী বললেন, আল্লাহ আমি তোমার বান্দি হতে চাই, জান্নাতি হতে চাই না। আমি তোমার বান্দি হতে চাই, জাহান্নামী হতে চাই না। মা রাবিয়াকে আল্লাহ পাক ইলহাম জানিয়ে দিলেন, রাবিয়া রে, আমি তোর উপরে খুশি হয়ে তোর জন্য জাহান্নাম হারাম করে দিলাম, মাফ করে দিলাম। মা রাবিয়া বললেন, আল্লাহ আমি তো তোমার বান্দি হতে চেয়েছি, আমি জাহান্নাম মাপ চাইনি। তার কারণ আমি যে ইবাদত করি সেটা জাহান্নামের জন্য করি না, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করি। আল্লাহ আমি জাহান্নামের ভয়ে যদি ইবাদত করে থাকি, আমাকে তুমি জাহান্নামে ফেলে দিও। বলছি তাই, আমাকে তুমি জাহান্নামে ফেলে দিও। ওদের ওয়াজ দেখবেন জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আর জান্নাত কি করে পাওয়া যায়? আরে জান্নাত শুধু দোয়া পড়ে লয়, জান্নাত ভালো কাজের বিনিময়ে আল্লাহ দেয়। কি গো, এতক্ষণ যা ওয়াজ শোনালাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সেই ভালো কাজ করা শুধু তাসবিহ পড়া নয়, ভালো কাজ করা শুধু নামাজ পড়া নয়, ভালো কাজ করা শুধু দান করা নয়, বিভিন্ন ধরনের ভালো কাজ আছে। আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজের বিনিময়ে লাহুম জান্নাত। হযরতে রাবিয়া বললেন না, আল্লাহ পাক বলছেন, রাবিয়া রে, তুমি যখন আমার জন্য ইবাদত করেছো, আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। মা রাবিয়া বললেন, আল্লাহ আমি ওই জান্নাতের আশাতে তো ইবাদত করিনি, যে আমি ইবাদত করব তার বিনিময়ে জান্নাত পাবো। ওগো আল্লাহ, আমার জান্নাতের লোভে যদি আমার ইবাদত হয়ে থাকে, আর জান্নাতের উদ্দেশ্যে যদি আমার ইবাদত হয়, ওগো আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও না। আল্লাহ বলেন, বান্দারে কেন ইবাদত করিস? আমি জান্নাতীও হতে চাই না, জাহান্নামের ভয় করি না। আল্লাহ গো, আমি একমাত্র তোমার বান্দি হতে চাই, তুমি আমার উপরে রাজি হয়ে যাও, এটা আমি চাই। আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না। বাবা জীবন কামেল পীর মুর্শিদ ছাড়া পথ খুঁজে পাওয়া যাবে না। এদের মুর্শিদ বিহীনেরা পথ খুঁজে বেড়ায়, সেই কারণে সঠিক পথের সন্ধান পায় না। অমল ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, তবেই সঠিক পথের পাবে সন্ধান, সঠিক পথের পাবে সন্ধান। হেলা করো না, অমল ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? গোবরে যে পোকা থাকে, গোবরে যে পোকা থাকে, সে ফলের ফুলের মর্ম বুঝবে বাবা? কখনো বুঝতে পারবে না। তো পীর ওলি গাউস কুতুবের সাধু কি বুঝবে? কানা কানা যদি বলে আকাশে চাঁদ নাই, তা আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, দাজ্জাল কানা। হুজুর বলছেন দাজ্জাল কানা। যার দিলই নাই, অন্তর নাই, নূর নাই, ও কি বুঝবে? ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবল মৌমাছি
মধু চুনেছে তাই মধুপূর্ণ মৌচাকখানা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। তবে সঠিক পথের পাবে সন্ধান, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। সোনার খনি থাকলে তোমার সদল, নইলে সবই বেকার। বীরভূমে বহু পাথর আছে, কয়লা আছে, প্রচুর টাকা দাম, তোলা না জানলে কোনো কাজ নাই। কি গো, সোনার খনি থাকলে তোমার সদল, নইলে সবই বেকার। আরে সদলকারী হয় স্বর্ণকার, সদলকারী হয় স্বর্ণকার, পুড়িয়ে করে পাকা সোনা। অমন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে কর সাধনা। যে জন শক্ত বেশি শিলা হতে হবে সে পাথরে মম বানাতে। যে জন শক্ত বেশি শিলা হতে হবে সে পাথরে মম বানাতে। তবে অন্ধকার দূর হবে সেই জ্যোতিতে, অন্ধকার দূর হবে সেই জ্যোতিতে। আলোর টের পাই কি জনমন্ধ কানা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। হেলাই জীবন কাটাই যারা নিজ গর্বে আত্মহারা। হেলাই জীবন কাটাই যারা নিজ গর্বে আত্মহারা। কয় মুজাহার, কয় মুজাহার অহংকারে রয় শয়তান পুরা। কয় মুজাহার অহংকারে রয় শয়তান পুরা। মরণেও দিবে কু মন্ত্রণা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। পীর বলে ধর কামেল ওলি যদি চলবি সিধারা। কামেল ওলির কাছে সোজা রাস্তা আছে বাবা। তো যাই হোক, ভুলে ফেলি। বলছে জি আচ্ছা, মোহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনে যদি চুমা খেতে হয় তাহলে আল্লাহর নামে কত খেতে হবে বলেন? মানে ও যুক্তি খাটাচ্ছে, ও খবিসের বাড়ি আবার এইদিকে নাম, আমার নামই নিতে চাই না বুঝলেন। আর নাম কি জানে, মুমতাজুল না কি বলছে, দেখবেন শুনতে পাবেন। আমি ওসব নাম বললে মানে ওসব ধারি তো ধারি না, তো ও কি বলবো এখন, বলছে তার জবাব একটু না দিলেও হবে না। তো মানুষকে, পাবলিককে বুঝাচ্ছে এইভাবে। আচ্ছা বলুন তো, বলে কি বলবো, বলে আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। তাহলে নবী ছোট? বলে হ্যাঁ। তাহলে নবীর কথা শুনে যদি চুমা খেতে হয় তাহলে আল্লাহর নাম শুনে কবাদ দিতে হবে, বুঝলেন? এইভাবে দিয়া তো আমি জবাব কি দিই জানেন? শুনেন, চুমা দেওয়া জায়েজ, তার মানে সবাইকে চুমা খাওয়া জায়েজ। আল্লাহ বড় সেই হিসাবে যদি আল্লাহর নামে নবীর নামে একবার দিতে হয়, আল্লাহর নামে যদি 10 বার দিতে হয়, তাহলে সাধারণত আপনাকে এবার আমি বলছি, ছেলে বড় না ছেলের মা বড়? কি গো, বিবি বড় না শাশুড়ি বড়? তো বিবিকে একটা যদি দিতে হয় তো শাশুড়িকে কোটা দিতে হবে? হ্যাঁ, একবার দিয়ে দেখেন তো। বড় হওয়ার কারণে যদি হকদারও বেশি হয় তো বিবি ছোট আর বিটি ওকে যদি একবার দেয়, শাশুড়িকে 10 বার দিবে? ছেলেটাকে আদর করে সবাই চুমা দিচ্ছে, তো ছেলে কোলে নিয়েছে বলে চলে ছেলের মাকেও চুমা দিতে হবে? এ সহ্য লেওয়া কথা?
হ্যাঁ, এর কোন যুক্তি হলো বলে আল্লাহ বলো তার লেগে 10 বার দিতে হবে, নবী? আরে হাদিস কোরআনের দলিলের কথা বল, হাদিস কোরআনের দলিলের কথা বল। মাকে চুমা দিতে হবে না, ছেলেকে চুমা দিলেই মা সন্তুষ্ট হয়ে যাবে। কি গো, বিবিকে চুমা দিলেই শাশুড়ির মহব্বত পাবি। এই ঠান্ডার সময় শ্বশুর বাড়ি যাইয়া দেখেন কত কদর। একটা ডিমের জায়গায় 10টা ডিম জোগাড় করবে, নিজে না খেয়েও জামাইকে খাওয়াবে। খাবে না? যদি বিবিকে আদর করেন আর বিটিকে যদি আদর করেন, আর বিটি বাদ দিয়ে শাশুড়িকে আদর করলে ডিম খাওয়াবে? এক লোক বুঝলেন বহুত দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে, তো রাস্তায় এক আল্লাহওয়ালা পাগল ধুলে লিয়ে খেলছে। তো বলছে, এই পাগলা কি করছিস? তো পাগলা বলছে, তোর রুজি মাপছি। তুই বলছে, বহুত দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি আর তুই আমার রুজি মাপছিস? তোকে মাপতে হবে না, ও বহুত দিন পর যাচ্ছে, শাশুড়ি এমনিতে মেলা খাবার তৈরি করে রেখেছে দেখে। তো পাগল বলছে, যা তোর রুজি মাপলাম না। বুঝলেন চলে গেল। চলে তখন গেল, যাওয়ার পরে ভাই বাড়িতে যেয়ে দেখছে তো সেরকম কেউ নাই, আর একটা এত বড় একটা শালা বুঝলেন আছে, আর শাশুড়ি আছে, শ্বশুর কোনো কাজে গেলছে। তো যাই হোক, যাওয়ার পরে হাত পা ধুয়ে বসেছে। তো শাশুড়ি বহুত দিন পর পেয়েছে জামাই, মেলায় কিছু খাদ্য খাবার করেছে, যে সবার সামনে এসে টেবিলে রাখছে। তোর শালাটা বুঝলেন তো বড়, তো ও বসে আছে। তো ওই খাবার দেখে কিন্তু মুচকি মুচকি হাসছে। কে? ওই জামাইটা। মানে কেন হাসছে? মানে ওই কথাটা মনে পড়ে গেছে আর জি, ওই পাগলা বলেছে জি রুজি যা তোর মাপবো না, তো রুজি মাপবো না বলেছে, তোর কথাটা মনে পড়েছে। আরে ও তো পাগলা বললে রুজি মাপবো না, আর আমার শাশুড়ি কত খাবার আমার লেগে তৈরি করেছে। এই দেখে বুঝলেন ও হাসছে মনে মনে ওই কথাটার জন্যে। আর ওর শাশুড়ি একবার করে দিয়েছে, চলে এসেছে। আর শালা কিন্তু বসে বসে ভাবছে, এই শালা আমার মাকে দেখে হাসছে কিসের লেগে? ওই শালাটা বলছে, বুঝলেন মাকে দেখে শালা হাসছে কেন রে? শালা বহিন দিয়েছি, বহিনকে দেখে হাসতে পারে, মাকে দেখে কেন হাসছে? ওর কিন্তু মনে মনে রাগ ধরছে, বুঝলেন কঠিন রাগ হচ্ছে, কিছু বলতে পারছে না, কঠিন রাগছে। শালা রাগ, শালা মাকে দেখে কেন হাসছে রে শালা? এই করতে করতে ও থাকতে না পারে, ওখানে একটা বিরাট বিলেন কাঠ পড়েছিল। শালা তোকে থুবই না, শালা তোমার বহিনকে দেখে হাসবি, তোমার মাকে দেখে কেন হাসবি? শালা দে ধামা দো বলে খাবার টাবার ছেড়ে দিয়ে মা দৌড় বুঝলেন দিয়ে। তারপর সেই ফকিরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি ঠিকই বলেছেন। বলে কি হলো? বলে রুজি তো রুজি বহুত ছিল, কিন্তু খাইতে হুজুর একটাও পাইনি। বলে কেন? বলে এই কারণ, তো তুই যে আমাকে বললি রব দেখিয়ে গেলি, তো বাবা বিটি ভালোবাসো, শাশুড়িকে মা বলে ভালোবাসো, বড় বলে তাকে চুমা খেতে যেও না, এই হারামখোরকে বুঝিয়ে দাও। নবীকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। নবীর কথা শুনে, নবীর নাম শুনে চুমা খেয়েছেন আদম পয়গম্বর। তুমি তো হাদিসই জানো না, পড়ো না, ডাব চুরি করে বেড়াও। ডাব চুরি করে খেতে খেতে তো জীবন গেল, তো তুমি হাদিস পড়বে কখন যে কোন নবী খেয়েছে, কে কি করেছে, কোথায় কি করেছে? বাবা খুব সাবধান, এরা বাস্তবে ঈমান চোর। ঈমান চোর থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে। আমি আপনাদেরকে বোঝাবার জন্য কথাগুলো বললাম, ভাষাগত দিক দিয়ে হয়তো একটু ভুল ত্রুটি হয়েছে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে ক্ষমা করলাম। আল্লাহ পাক সকলকে তুমি ভালোবাসো, ঈমান এবং আমল সুন্দর নিয়ে পেহ জগৎ থেকে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এবার বলেন।